আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। কিন্তু একটু ঠান্ডা লাগছে। এজন্য কথা বলতে অনেক কষ্ট হইতেছে। এই যে ওর বাবা আমার যে রান্নাঘরটা আমি তৈরি করতেছিলাম, আপনাদের তো একটা ভিডিওতে আমি দেখাইছি। সেই রান্নাঘরটার জন্য এই যে সুপারির চারাগুলা ছাঁচতেছে। এগুলো ছাঁচা হয়ে গেলে তারপরে এই যে এইভাবে বেঁধে দিছে। এইভাবে বাঁধছে যাতে এগুলো শক্ত হয়ে থাকে। আর এই আইডিয়াটা ছিল ওর বাবা এইভাবে সুন্দর করে এইভাবে ক্রস করে বাঁধছে যাতে সুন্দর দেখায়। আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে, আপনারা কিছু মনে করবেন না। এই যে এই দেখেন দুইটা মাটি দিয়ে বানাই দিছি, থর বলে বরিশালের ভাষায়। আপনারা কি বলেন আমার কমেন্ট বক্সে জানাবেন। আর একটা চুলা পাচ্ছি। আর এই যে দেখেন এই জায়গা দিয়ে দরজা দিছি। এখানে দরজাও বানাই দেবে বাঁশের চারা দিয়ে। এই যে একজনে তো আর কাজ করা যায় না, এর জন্য বাঁধতে গেলে দেখা যায় দুইজন লাগে। তো ওর বাবা বাঁধতেছিল আর আমার বড় ছেলেটা ধরেছিল চারাটা। এই বাঁধতেছে ওর বাবা। আর আমার ছেলে আবার ছোট ছেলেটাও দেখেন হাঁড়ি পাতিল নিয়ে রান্না বান্না করার জন্য ওইদিকে ও খেলা করতেছিল ওই ভিতরে। ওই যে পাতিল রেখে আসছে ওই জায়গায়। এই যে দেখেন এইগুলো যত ভালো করে সাজবেন তত ভালো। আমি চাচ্ছিলাম যে ওইটাই আর কি আমি একটু রং করে দেব, তাহলে দেখা যাবে আরও ভালো দেখাবে। এর জন্য মনে করেন ওইগুলো ভালো করে সাজতে হয়। তারপরও অনেক বেশি ভালো করে সাজা হয় নাই, কারণ দেখা যায় আমি কাজ করি শীতের বেলা কাজ করেও আগানো যায় না। শীতের বেলাতে কাজ করতে গেলে দেখা যায় সময় থাকে না। এই যে দেখেন দরজাও বানানোর কাজে লাগে গেছে ওর বাবা। এই যে দরজা বানানোর জন্য আবার বাঁশের চারাগুলো ব্যবহার করছে। আর আমার ছেলেটা ওই ভিতরে চলে গেছে, যায় তারপরে ওর দাদার সাথে ওর ভাই যে বড় ভাই, ওরে ও দাদা বলে, ওই দাদার সাথে আবার লুকোচুরি খেলতেছিল। এই যে দরজা বানানো শেষ। দেখেন দরজা এইভাবে ওর বাবাই বানাইলো, যে এইভাবে বানাইলে একটু শক্তপোক্ত হবে আর ভালোও হবে, যাতে কুকুর টুকুর না ঢুকে, সুন্দরও দেখাবে। আর আপনারা আমার কমেন্ট বক্সে জানাইন এটা কেমন হয়েছে আমার রান্নাঘরটা। এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই, আরও কাজ বাকি আছে এটার। দেখেন এই যে এইভাবে দরজার উপর দিয়ে আবার ওরকম একটু দিয়ে দিছে ওর বাবা, যাতে সুন্দর দেখায়। আস্তে আস্তে অল্প অল্প করেই করতেছে, আপনারা দোয়া করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আগাই যেতে পারি আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায়। এই যে দেখেন এইভাবে দিছে ক্রসিং করে। আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমি আগাই যেতে পারি। আর আরও কি করা যায় সেগুলো আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন। এই যে আমি আবার আমাদের সুপারির বাগানের ওইখানে আবার মানি প্লান্ট গাছ আছে কতগুলো। ওর বাবারে আবার নিয়ে যেয়ে বলতেছিলাম যে এই মানি প্লান্ট গাছগুলো যদি আমার বাড়ির ওইখানে লাগাই দিয়ে, এক আপু কমেন্ট করছিল যে এই গাছগুলো লাগালে অনেক ভালো হবে। এর জন্য এই গাছগুলো দেখতে আসলাম, এই গাছগুলো লাগাই দেব, আরও অনেক গাছ লাগাবো। আপনারা আমার সাথেই থাকবেন আর আমার বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।